শুক্রবার দক্ষিণ কোরিয়ার সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামেন পচিয়ন শহরের বাসিন্দারা। স্লোগানে মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে এমন সামরিক মহড়া বন্ধের দাবি জানান তারা। বৃহস্পতিবার সিউল থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে অবস্থিত পচিয়ন শহরে সামরিক মহড়ার সময় ভুল করে 8টি বোমা ফেলে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী। এতে কয়েকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন সাধারণ মানুষ। নিরাপত্তার অজুহাতে যে কোনো সময় পচিয়ন শহরের নাগরিকদের জীবন ও নিরাপত্তা লঙ্ঘন হতে পারে। আমাদের প্রশ্ন, কার নিরাপত্তার জন্য এই মহড়া? প্রশিক্ষণ কার জন্য? এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার সীমান্ত এলাকায়। শুধু বাসিন্দাদের সম্ভাব্য ক্ষতির কথা ভেবে নয়, যে কোনো সময় সামরিক দ্বন্দ্ব লেগে যেতে পারে এটা ভেবেও আমরা খুবই উদ্বিগ্ন। এর মধ্যেই আগামী 10 মার্চ বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়া শুরুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার নেয়া সামরিক কৌশল ও পদক্ষেপের জেরে নিজেদের আরও শক্তিশালী করার লক্ষ্যে এই যৌথ মহড়ার পরিকল্পনা ওয়াশিংটন সিউলের। মহড়াটি চলবে 20 মার্চ পর্যন্ত। এদিকে ওয়াশিংটন সিউলের যৌথ মহড়ার এই পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, এ ধরনের সামরিক মহড়া কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে। রাইসা জান্নাত, সময় সংবাদ।